21শে জুলাইয়ের আগেই রাজ্যে নরেন্দ্র মোদীর জোড়া সভা। বর্ধমান এবং দুর্গাপুরে দুটি সভা মোদীর। 18ই জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, অর্থাৎ 21শে জুলাইয়ের আগেই রাজ্যে নরেন্দ্র মোদীর জোড়া সভা। বর্ধমান এবং দুর্গাপুরে দুটি সভা নরেন্দ্র মোদীর। কথা বলবো, রাজীব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, প্রতিনিধি রাজীবের কাছে যাব। রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নরেন্দ্র মোদী তিনি ঠিক যেই সময়ে আসছেন এবং জোড়া সভা করছেন ঠিক 21শে জুলাইয়ের আগে। রাজীব, একেবারেই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন বাংলায় এবং দুটি সভা করবেন, দুটি রাজনৈতিক সভা, জনসভা। এবং তোমাকে জানিয়ে রাখি, যার লক্ষ্য কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাবেন। আমরা আগেই জানিয়েছিলাম এক্সক্লুসিভলি 24 ঘন্টা দর্শকদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা এখন থেকে প্রত্যেক মাসেই পশ্চিমবঙ্গে যাবেন, এমন কর্মসূচি দল তাদের ঠিক করেছে। 18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন পশ্চিমবঙ্গে এবং যেমনটা তুমি বললে একেবারেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট তাৎপর্য রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের এই বাংলা সফর। তার কারণ তারিখ 18 তারিখ তিনি গিয়ে বাংলায় পৌঁছবেন এবং বর্ধমান এবং দুর্গাপুরে দুটি জনসভা করবেন, এমনটাই বিজেপি সূত্রে খবর। রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দলের নেতারা ঘন ঘন পশ্চিমবঙ্গে যাবেন এবং প্রধানমন্ত্রীর মতো একজন হেভিওয়েট নেতা প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গে যাওয়া রীতিমতো রাজনৈতিক পারদ আরো গরম করবে, আরো চড়াবে রাজনৈতিক পারদ। তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল যখন ঘটি সাজাচ্ছে, বিজেপিও তাদের সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে তাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর মুখ ব্যবহার করবার জন্য কিন্তু তারা একেবারেই মোদীকে সামনে আনছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাবেন, প্রত্যেক মাসেই যাবেন, জুলাইয়ে যাচ্ছেন 18 তারিখে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।